আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং রমজান মাসের স্পেশাল মহাব্বত শরবত কিংবা শরবতে মহাব্বত কিংবা মহাব্বতের শরবত। আপনাদের সাথে এই মহাব্বতের শরবত রেসিপি নিয়ে আসলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ইফতারির সময় এক গ্লাস মহাব্বত শরবত মন প্রাণ একদম ঠান্ডা করে দেবে, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হেলদি এবং মজাদার এই রেসিপি। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক মহাব্বত শরবত রেসিপি। বিশেষ করে ছোট বাচ্চা যার ঘরে আছে সে অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন। সারাদিন ক্লান্ততার পরে এক গ্লাস মহাব্বত শরবত খেলে অবশ্যই রিফ্রেশিং লাগবে। প্রথমে আমি নিয়ে নিলাম তরল দুধ। 2 লিটার দুধ আমি জাল করে 1 লিটার করে নিয়েছি। তারপর দিয়ে দেব চিনি। আমি এই শরবত রেসিপির মধ্যে কোনো মেজারমেন্ট করব না। তারপর চিনিটাকে আর রুয়াবজা দিয়ে আমি নাড়াচাড়া করে একদম মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব তরমুজের 1 ফালি 2 ফালি যে যতটুকু প্রয়োজন মনে করেন ততটুকু দিয়ে দেবেন। আমি তরমুজটাকে একদম টিউব ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতেও সুন্দর, খেতে অনেক টেস্ট এই মহাব্বত শরবত। রমজান মাসে স্পেশালভাবে এই শরবত দিয়ে ইফতারি করে নেওয়া যায়। হেলদি এবং অনেক পুষ্টিগুণে ভরা। তারপর ছোট ছোট করে আমি তরমুজটাকে কেটে দিচ্ছি। তারপর দিয়ে দেব আইস। আপনাদের হাতের কাছে আইস থাকলে আইস দিতে পারেন, না থাকলে ফ্রিজে যথেষ্ট পরিমাণে তরল দুধ রাখে ঠান্ডা করে রাখলে চলে। আমি দুধও ঠান্ডা করে রেখেছি, প্লাস আইসও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব তুকমা। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, তুকমাটাকে চাইলে স্কিপ করতে পারেন। আমি তুকমা দিয়ে দিলাম। আধা ঘন্টা আগে আমি তুকমাটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম গ্লাসের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো গ্লাসের মধ্যে ডেকোরেশন করে নিতে পারেন। আশা করি এই মহাব্বত শরবত রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ইফতারির জন্য স্পেশালভাবে ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।